এই ইকবাল, একটা ইফতার করেন এখানে, সবাই মিলে মাঠে ইফতার করে। রানা ভাই কি বলেন? আপনি আয়োজন করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার শরীরের কি অবস্থা? হুজুর ওষুধ তো খাইতেছি, কাজ হইতাছে না, ডাক্তার দেখাইলাম। কেন ওষুধ খাইতেছেন না ঠিক মতো? খাইতেছি হুজুর, কাজ হইতাছে না। আচ্ছা আচ্ছা, দেখি আপনার প্রেসক্রিপশনটা দেখি। ওষুধ তো এখানে দুইটা লেখা, আপনি দুটোটা খাইছেন? একটা খাইছি হুজুর, আরেকটা খাইনি। আরেকটা খান নাই না? না হুজুর। ও আচ্ছা আচ্ছা, দুটোটা না খাইলে তো হবে না, দুটোটাই খেতে হবে। ইকবাল কি বলতেছিলেন? জি হুজুর, আমরা তো রোজা রাখতেছি সারা মাসই, কিন্তু এটার ফজিলত তো পাইতেছি না। ফজিলত পাচ্ছেন না সারা মাস? তা এটা একটা সমস্যা, সমস্যার সমাধান বের করতে হবে। তো আমি মনে করি যে উনি যে কথাটা বলছেন, উনি একটা ওষুধ খেয়ে একটা ওষুধ খাচ্ছেন না, এটার সাথে আমাদের রোজা রাখাটা কানেক্টেড। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসকে আমাদের জন্য প্রেসক্রিপশন স্বরূপ নাজিল করেছেন। সেটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসটা এমন মাস যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তার মানে কি? রমাদান মাসটা সম্মানিত ছিল না, কোরআনের মাধ্যমে রমাদান মাসটা সম্মানিত হয়েছে। আচ্ছা, যেমন ধরুন আপনি যদি আপনার পরিচয় দেন, আপনি কার মাধ্যমে পরিচয় দিবেন? আপনার বাবার মাধ্যমে। আমরা আমাদের বাবার মাধ্যমে পরিচয় দিই, গর্ববোধ করি। আচ্ছা, আমাদের বাবা যদি না থাকতো, আমাদের কোনো পরিচয় থাকতো? থাকতো না। রমাদান মাসটা তেমনই। রমাদান মাস নামক ছেলেটা কোরআন নামক বাবার কারণে সে সম্মানিত হয়েছে, তার পরিচয় পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিন্তু রমাদান আসে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন নিয়ে গবেষণা করি না। উনি যেমন ডাক্তার ওনাকে ওষুধ দিয়েছেন দুইটা, উনি খেয়েছেন একটা, আরেকটা খাননি, উনি ভালো হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন মুত্তাকি হতে পারি এজন্য আমাদেরকে প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছেন কয়টা? দুইটা। একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। সিয়াম আর কোরআন। আমরা সিয়াম রাখি আর কোরআনকে বাদ দিয়ে দিই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে? আল্লাহু আকবার। সুতরাং আমাদের এই আয়াত দ্বারা আমরা কি বুঝতেছি? যে কোরআন নাজিল হয়েছে গবেষণা করার জন্য। সুতরাং এই মাসটা হচ্ছে কোরআন নিয়ে গবেষণা কাটানোর মাস, কোরআন পড়ার মাস। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভ্রষ্টতা থেকে মুত্তাকি তাকওয়ার দিকে তখনই নিয়ে যাবেন যখন আমরা রমাদানে সিয়াম রাখবো এবং কোরআন তেলাওয়াত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ওয়া কামা রমাদানা ওয়া কামা কিয়ামাল লাইল গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই যে এত এত ফজিলত আমাদের রমাদান মাসে, যে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে, আমরা মুত্তাকি হতে পারবো। এটা জানেন কখন হতে পারবো? যখন আমরা সিয়াম রাখবো পাশাপাশি কোরআন পড়বো। কেননা রমাদানের পরিচয় কার মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমস্যা কোথায়? প্রেসক্রিপশনে। আমরা ওষুধ একটা খাই, একটা খাই না। এজন্য আমাদের ভ্রষ্টতার যে অসুখ, ভ্রান্ততার যে অসুখ, এই অসুখটা আমাদের ভালো হচ্ছে না। সুতরাং কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন নিয়ে গবেষণা করতে হলে 12টা জিনিস লাগে, 12টা যোগ্যতা লাগে। এখন বলবেন যে আম জনগণ যারা আছে তারা কিভাবে কোরআন নিয়ে গবেষণা করবে? আসলে কোরআনকে নিয়ে পড়ে থাকতে, কোরআনকে নিয়ে কোরআন নিজের সাথে লাগিয়ে রাখতে অনেক ফ্যাক্টর আছে, সবকিছুর প্রয়োজন হয় না। যে মুফাসসির সে কোরআন নিয়ে তাফসির করবে, যে হাফেজ সে কোরআন তেলাওয়াত করবে, যে এগুলিও পারবে না সে কি করবে? কোরআন শুনবে, অন্যকে দিয়ে শোনাবে, কোরআন পড়ার চেষ্টা করবে। কোরআন পড়ার চেষ্টা করে ভুল করলেও ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। তো একটা জিনিস দেখেন যে বর্তমান প্রযুক্তির যুগ, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বক্স আছে, মোবাইল আছে। আমরা কিন্তু চাইলেই সবার মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতে পারি, পারি না? বর্তমানে অ্যাপস আছে, ইউটিউবে ভিডিও আছে। আমরা কিন্তু কোরআন নিয়ে সহজেই এখন মেতে থাকতে পারি। আমাদের যে পর্যায়ে আছি, আপনি কোরআন ভালো বুঝেন, আপনি মুফাসসির কোরআন নিয়ে তাফসির করুন, আপনি হাফেজ কোরআন তেলাওয়াত করুন, আপনি দেখে পড়তে পারেন দেখে পড়ুন, আপনি তাও পারেন না চেষ্টা করুন, আপনি তাও করতে পারতেছেন না আপনার সন্তানকে দিয়ে করান, আপনি তাও পারছেন না তাহলে আপনি কোরআন শুনুন বেশি বেশি। বর্তমান সহজেই কোরআন শোনা যায়। সুতরাং আমরা যদি রমাদানের পরিপূর্ণ ফজিলত পেতে চাই তাহলে ওষুধ কয়টা? দুইটা। ওষুধ হতে দুইটা, একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে কোরআন। সুতরাং আপনি একটা ওষুধ খাওয়ার কারণে যেমন ওষুধ ভালো হচ্ছে না, আমরা দুইটা ওষুধ না খেলে আমাদের অসুখ ভালো হবে না।
এজন্য আমাদেরকে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করতে হবে, কোরআন শুনতে হবে, নামাজে কোরআন পড়তে হবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তো। ইনশাআল্লাহ। আমরা যখনই বেশি বেশি কোরআন পড়বো, পাশাপাশি সিয়াম রাখবো, আমরা ভ্রষ্টতার অসুখ থেকে আমরা ইনশাআল্লাহ ভালো হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমাদান মাসে বেশি বেশি করে কোরআন পড়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবথেকে বেশি কোরআন পড়তেন। বিভিন্ন সালাফগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি এই মাসে 60 বারের অধিক তিনি কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি খতম করতেন আমাদের সালাফগণ যারা আছেন, সালফে সালিহিন যারা আছেন। সুতরাং এই মাস হচ্ছে কি কোরআনের মাস। এই মাসে কোরআন নিয়ে আমাদের সবথেকে বেশি মেতে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা পড়বো তো। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি কোরআন পড়া এবং পাশাপাশি সিয়াম রেখে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইফতারের সময় হয়ে গেছে, চলেন সবাই যাই, ইফতার করি। জাযাকাল্লাহু খাইরান। আপনাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চলুন